জামাই তোরা বলো মোর বাড়ি ডাঙান গাইল বারে না বলো কোন ঈদের দাওয়াত দেয় তোর মায় ঠিক মতো গোস্ত খাওয়ার পায় না তোর মা যদি ঠিক মতো গোস্ত খাওয়ার না পায় তাহলে ঈদের দাওয়াত দেয় কেন শ্বশুরি আম্মা এই ভুল ভাল কথাগুলো তোমাক কাইন গলে হ্যাঁ মুই তোমার বাড়ি ডাঙান গাইল বারং আর বলো কং তোর মায়ের মুখ ঈদের দাওয়াত দেয় ঠিক মতো গোস্ত খাওয়ার পায় না আসলে শ্বশুরি আম্মা তোমরা হলেন ভালো ওই শালি মন্দির বাড়ি যায় এত খারাপ বুঝছেন ওই সাতটা বাট্টা বানিয়ে কথা কয় ও ভাই জামাই তোমার শ্বশুরের সাথে তোমরা কিসের ফেরলা বাইর বেরিয়েছেন ভাই তোমার শ্বশুরি তো তোমাক থালি ভরে গোস্ত দিছে থালি ভরে ভাত দিছে এগুলো সবগুলো সাড়ি বুড়ি খেয়ে আমার বাইর থেকে বাইর হয়ে যাবো ও ভাই শ্বশুর আব্বা তোমরা কি মোক হনুমান পাইছেন যে গামলা ঘরে তোমরা মোক গোস্ত দিছেন সবগুলো খেয়ে আমি বাড়ি থেকে বাইরে যাম হ্যাঁ শ্বশুরি আর তোমরা মিলিয়ে মোক কি আটলান্টিক মহাসাগরের তোমরা তিমি মাছ পাইছেন তোমরা কি মোক ঈশা শিকদারের খালের মাগুর মাছ পাইছেন যে যা দিবে তাই দেবরে মশরে খাবে শালি মন্দির বেড়া বেড়ি দিয়ে তোমরা যতগুলো গোস্ত দিছেন গামলা ভরে এইলে কি মোর মেশিনে টানিয়ে পায় মোর মেশিনে টানিয়ে পায় না মুই খাবার না মুই এলাই এই মুহূর্তে পারি যান শালি মন্দির বেড়া মোর হাতের মধ্যে কারাল দেখিস নে এই কারাল দিয়ে ঢেকি ঢাকে তো খয়ে ভাসাই দেম তুই ঈদের দাওয়াত খাওয়াছিস শ্বশুর বাড়ির মধ্যে সেই দাওয়াত না খায় তুই চলিয়ে যাবো আর মোর বাড়ি যায় গাইল পারবো এ জালুয়ে গোলাম এ গোলামের বেটা গোলাম তুই যে মোক ডাঙাই সার মোক গাইল পারিস আর মোর 14 গোষ্ঠী নিয়ে তুই কথা কইস যে তোর বাপ মা মোক ঈদের দাওয়াত দেয় দিয়ে ঠিক মতো গোস্ত খাওয়ার পায় না এলা মোর বাপ মা তোকে ঈদের দাওয়াত দিছে গামলা ভরে গোস্ত দিছে গোস্ত দিয়ে এলা খাবার পাইছ না কে তাড়াতাড়ি গামলা শোক ভাত গামলা শোক গোস্তগুলো খায়া রেডি হ সন্ধ্যা রাখছে বাড়ি চলিয়ে যাবো এতদিন তুই মোক ডাঙাসলু আর কসলু শালি মন্দির বাড়ি আজকে তোর মই মেশিন স্টার্ট দেন মোর বাপ মা তোকে ঈদের দাওয়া দিয়ে আজকে তোর মেশিন স্টার্ট দিবে তোর সিলেই মিলি ফাড়িয়া দিবে জানুয়া গোলামের বেটা গোলাম খাবার পাইছ না মাইনচক এদম করে গাড়ি পারিস কে ও আম্মা আম্মা গো কোনটা এলেন গো তাড়াতাড়ি হেনা আইসো তো এমার দুই বাপ বেটির হাত থেকে মোক বাঁচান তো এমরার দুই বাপ বেটি মিলিয়ে হ্যাঁ এমন যুক্তি করছে গোস্ত গুলে ঠাটি টুটি খোয়া মোর লো পয়সাটা হাই বানে চাই দেবে কে ভাই জামাই তোমরা এরকম করে বাড়ির মধ্যে সিলে ফেলা শুরু করে দিয়েছেন কে মুই তো আরে মনে করছো তোমরা গোস্ত খাইছেন সেই গোস্তর হাড্ডি বুঝি গলার মধ্যে বাজিয়ে গেছে কে কি হয়েছে ভাই এমরা দুই বাপ বেটি তোমার কি করছে ও মা টুকটুকি জামাই আর হেনা গোস্ত দিত ওই সিনে হাড্ডি গুলি আছে না ওই সিনে হাড্ডি গুলি জামাক দিত জামাই এরা কর্মর করিয়ে সাবিয়া খাইবে ও শ্বশুরি আম্মা গো ও শ্বশুরি আম্মা মুই তোমার দুকেন ঠ্যাং ধরিয়ে কং মুই আর কোনো গোস্ত খাবার পাবার না মোক আর গোস্ত দেন না ভাই মোক জেদ করেন না কারণ মোর পেটের মধ্যে আর ধরে না মোক ঠাসি ঠুসি খোয়াইতে একেবারে মোর পেটটা বিশ্বকাপের ফুটবল মানে ছাই দিয়েছে কে ভাই জামাই তোমরা হলেন চেংড়া মানুষ তোমরা হলেন জুয়েল মানুষ এই বয়সে যদি তোমরা গোস্ত খাবার না পান তাহলে কি হবে বে আর কোন বয়সে তোমরা গোস্ত খাবে বুড়িয়ে বয়সে যায় তোমরা তো খাবারই পাবার নন বাহে জামাই মুই তোমার শ্বশুরি মুই তোমাক সিনের হাড্ডি দুগেন দেন তোমরা কর্মর করি চাবে খাও তো হ্যাঁ খারে বাবা খা আটটা খান ভরে খা কুলজে খান ভরে খা উদ্দর খান ভরে খায় তুই নাকি তোর মা বাবা কছিস মোর শ্বশুর বাড়ির মধ্যে মোক ঈদের দাওয়াত দেয় ঠিক মতো মোক গোস্ত খোয়ারে হয় না ও শ্বশুরি আম্মা এগুলো শোক মিশে কথা বাহে তোমার বেটি এগুলো শোক মিশে কথা কয় তোমরা যদি আল্লাহর বান্দা হন তাহলে মোর কথা বিশ্বাস করো মুই এগুলো কথা কোনোদিনও কম নাই কোনোদিনও খবর পাং না মোর শ্বশুর বাড়ি দুর্নামের কথা বাহে জামাই মেজাজটা গরম করি দিস নে মুখের মোর খারাপ করিস নে আরে শালি মন্দির বেড়া তোর বাপ মাক যদি তুই না কয়া থাকিস যে মোর শ্বশুর বাড়ির মধ্যে ঈদের দাওয়াত দেয় ঠিক মতো গোস্ত খোবারে পায় না তোর বাপ মা গনে থাকি বানাই লেগলে কথা তোর বাপ মা পাইলে গনে থাকি শালি মন্দির বেড়া গামলার মধ্যে যতগুলো গোস্ত ভাত আছে সবগুলো খায়া ডায়া উঠবু না হইলে কিন্তু আজকে তোর মুই সিলেই মিলেই ভাড়ে আদেম